আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শিশুরা কেউ দেরিতে কথা বলা শেখে, আবার কেউ একটু সময় নেয়। যদি বয়সের সাথে সাথে প্রপারলি কথা বলা না শিখতে পারে, তাহলে সেই সকল শিশুদের সামাজিক জীবনযাপন এবং তার স্বাভাবিক যে বিকাশ, সেখানে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। কথা বলতে না পারাটা শুধুমাত্র আসলেই শব্দের অভাব নয়। সেই ক্ষেত্রে বিভিন্ন গবেষণা বলে এখানে তার যে বিভিন্ন ফিলিংস আছে, অর্থাৎ তার যে অনুভূতি আছে এবং তার শেখা, এবং আমরা যে সামাজিক সম্পর্কের কথা বলি, অর্থাৎ বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, একে অপরের সাথে সামাজিক যে কানেক্টিভিটি, সেই সম্পর্ক তৈরিতেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন নিজেকে গুটিয়ে রাখা বা বিভিন্ন ধরনের অদ্ভুত আচরণ করা, কখনো প্রচণ্ড আকারে রেগে যাওয়া, কখনো ছোড়াছুড়ি করা, কখনো নিজেকে আঘাত করা বা জিনিসপত্র ভাঙচুর করা, বা এমন কিছু করা যেন অনেক সময় আউট অফ কন্ট্রোলে চলে যাওয়া, নিজেকে বুঝতেই না পারা বা অন্যকে বুঝতে না পারা, সিচুয়েশন বুঝতে না পারা, অর্থাৎ বিভিন্ন রকমের আচরণ, নতুন নতুন আচরণের তৈরি করা। অর্থাৎ সহজ কথা যদি আমরা বলি যে নিজের অনুভূতিটাকে সে প্রপারলি প্রকাশ করতে না পারার কারণে তার নতুন নতুন বিহেভিয়ারের জন্ম হয়, বা এমন এমন অদ্ভুত আচরণের তৈরি হয় যে আচরণগুলো তাকে সামাজিক পরিবেশ থেকে অনেকটুকু দূরে সরিয়ে ফেলে, বা আমরা অস্বস্তি বোধ করি, বা কোথাও নিয়ে যেতে, বা কোথাও আমরা যাচ্ছি, বা কোথাও একটা সামাজিকতা বা সামাজিক কোনো প্রোগ্রামে আমরা যাচ্ছি, সেখানেও সে আচরণের ভয়ে তাকে ইন্ট্রোডিউস করাতে আমরা ভয় পাই। এমতো অবস্থায় আমাদের এই শিশু কী হয়, তখন শেখার যে একটা স্টেজ বা স্কুল এজ, বা এখন সে শেখা শুরু করবে বা পড়াশোনা শুরু করবে, তখন তার মারাত্মকভাবে একটা বাধার সম্মুখীন সে হয়। কারণ এই সময় দেখেন, সে স্কুলে যাবে, একটা কোশ্চেন করবে, বা তার বন্ধুরা দেখে কোশ্চেন করবে, সে কোশ্চেনের উত্তর দিবে, বা সে রিপিট কোশ্চেন করবে। তখন এই যে একটা কনভারসেশন হবে, এর মাধ্যমে সে নতুন নতুন জিনিসপত্র শিখবে, বা তার মধ্যে কোনো কিউরিওসিটি বিল্ড আপ করবে, অর্থাৎ একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনের জন্ম হবে। তো এই যে আমাদের ফার্দার যে এডুকেশন লার্নিং যে প্রসেস, বা তার যে শেখার যে একটা আগ্রহ তৈরি হবে, সেই জায়গাটা তার বাধাগ্রস্ত হয়। এবং এতে করে কি হয়, গ্র্যাজুয়ালি দেখা যায় তার শেখার যে প্রবণতাটা, এটা গ্র্যাজুয়ালি আস্তে 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 কমতে থাকে, এবং আমাদের বয়স বাড়তে থাকে, এবং শেখার প্রবণতাটা আস্তে আস্তে দেখা যায় যে আমরা আমাদের আশা অনুরূপ সে যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা সেটা তখন আর পাই না। এবং একটা সময় দেখা যাবে যে তার আত্মবিশ্বাস, তার সেলফ কনফিডেন্স, এই লেভেলটা অনেক কমে যাবে। তখন তার নিজেকে গুটিয়ে ফেলার যে প্রবণতা মারাত্মক আকার ধারণ করবে। তখন দেখা যাবে যে সে সমাজ থেকে অনেক দূরে সরে যাবে, সে চুপচাপ ঘরে বসে থাকবে, বা একটা কোনায় দিকে চলে যাবে, এবং সে চিন্তা করবে যেখানে একটা গ্যাদারিং হবে সেখান থেকে সে দূরে সরে যাবে আস্তে আস্তে। তো এই ধরনের জিনিসগুলো তার ভাষা শেখার দক্ষতাটাকে আরও বেশি মিনিমাইজ করে ফেলবে। তো এই জন্য কথা বলতে না পারাটা আসলেই অনেক দিক থেকে আমাদের বিভিন্ন স্কিলসগুলোকে মিনিমাইজ করে দেয়। তো এই জন্য আমাদের সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক উদ্যোগ নেওয়া, বা আমাদের সবার পার্টিসিপেশন, বা সবাইকে কোলাবোরেটিভলি কাজ করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং নির্দিষ্ট সময়ে সঠিক উদ্যোগ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।